আমি আমার আগের ভিডিও রাষ্ট্র সংস্কারে যা বলেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তন। নির্বাচন হলো জনগণের মত প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম। নির্বাচন যেন যে কোনো দল, গোষ্ঠী কিংবা ব্যক্তি এটা কোনো প্রভাবিত না করতে পারে। ক্ষমতা, বাংলাদেশে কোনো সরকার প্রধান ও রাষ্ট্রপতি দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কোনো ব্যক্তি আজ অধিকাংশ ইসলামী দলগুলোই তার সাথে একমত পোষণ হয়েছে, যা দেখে আমি খুব খুশি হলাম। ইসলামী দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে তার ভিতরে এই বিষয়টিও ছিল। এই সম্পর্কে মামুনুল হক বলেছেন যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক কিছুটা সংশোধনী এনে পুনর্বহাল করার আমরা দাবি জানিয়েছি। সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। ফয়জুল করিম চরমোনাই হুজুর আবার একটু অন্য ধরনের কথা বলছেন, সেটা হলো হুজুর শেষ প্রশ্ন, অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই প্রস্তাব রেখেছেন, আপনারা এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আর যদি আদেল, ইনসাফগার, ন্যায়পরায়ণ, মানুষের সেবক, মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এরকম প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি? আমি ফয়জুল করিম হুজুরের সাথে একমত হইতে পারলাম না, কারণ আমি মনে করি তার মনে হয় হাসিনার মতন দেশকে শাসন করার একটা চিন্তা ভাবনা তার মাথায় ঘুরপাক করতেছে। আচ্ছা, যাই হোক, তারা অনেক বড় রাজনীতিবিদ, তারা যখন যেটা ভালো লাগবে সেটাই বলবে। আদার ব্যাপারে হয়তো আর জাহাজের খবর নিয়ে লাভ নাই। যাই হোক, মেইন পয়েন্টে আসি। আমরা যদি এখন রাষ্ট্র সংস্কার করতে না পারি তাহলে কি কি হতে পারে? আবার ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েম হতে পারে। দেশে আবারও চাঁদাবাজি চালু হবে, কারণ কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার সরকার তার রেজিমকে টিকিয়ে রাখার জন্য চাঁদা তুলবেই। পুলিশ ও আমলাদের ভিতর আবার ঘুষ লেনদেন হবে, কারণ একটা সরকার যখন ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার সরকার হয় তখন তার প্রশাসন হাতে রাখতে হয়, তার কারণে সে পুলিশ এবং আমলাদের ঘুষের বিষয়টি দেখেও না দেখার ভান করে থাকবে। সকল জায়গায় আবার সিন্ডিকেট তৈরি হবে, সকল পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। আমরা দেখেছিলাম 5 তারিখে যখন হাসিনার পতন হয়, হুড় হুড় করে সবকিছুর পণ্যের দাম কমে যায়, পরবর্তীতে আবার দামগুলো বেড়ে যায়। কেন বেড়ে গেছে সেটা আমরা জানি। যেহেতু আমি কোনো দলীয় রাজনীতি করি না, তাই আমি কোনো দলকে নিয়ে সমালোচনা করতে চাই না। আর এখন আমাদের একটাই লক্ষ্য, সবকিছু রুখে দিতে হবে। সোনার বাংলা কায়েম করতে হলে আমাদের রাষ্ট্রকে সংস্কার করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।